দেখো আমরা তো সবসময় আমার নিজেকে যদি জিজ্ঞেস করো আমি বলবো সিপিএম সরকার করতে পারবে না, কিন্তু সিপিএম নিঃসন্দেহে এবার বেশ কয়েকটি সিট পাবে। সিপিএম ঘুরে দাঁড়াবার পালা এবার সিপিএম, আমি সেটা বিশ্বাস করি। সাধারণ মানুষের রিয়াকশন সেটা বিশ্বাস করতে সাহায্য করেছে। তারপর যদি দেখি পুরোটাই ভাঁওতা, তখন আবার শুরু থেকে ভাবতে হবে। সিপিএম তো হাল ছাড়তে শেখেনি। সো তুমি নিজেও প্রচারে গেছিলে এই বছর। হ্যাঁ, ওটা তো দায়িত্ব, যেতে হবে। চললাম ছবি দেখতে হাজির বড় পর্দায়। জন্য কোনটাই অপেক্ষায়, কোন শব্দটা পরিবর্তনটা করতে পারবে? দেখুন, আমার মনে হচ্ছে এখন বাংলা নতুন ছবি দেখতে চায়। নতুন ছবির ময়দান, পুরনো ছবি ভুলতে শুরু করুন, নতুন ছবি দেখুন, নতুন ছবি নিয়ে এগিয়ে চলুন। নতুন সরকার, হ্যাঁ, এমনি কোনো প্রশ্ন আছে? বড় পর্দায় প্রত্যাবর্তন আসছে এবং প্রত্যাবর্তনটা পরিবর্তন দেখা যাবে। দেখা যাবে পশ্চিমবঙ্গে আগে থেকে কিচ্ছু বলা যায় না। প্রত্যাবর্তন না পরিবর্তন সেটা দেখা যাবে। প্রথমে আসতে দাও আমাদের কাছে। আজকে তো প্রত্যাবর্তন, হ্যাঁ আজকে প্রত্যাবর্তন। সকাল থেকে আমাদের প্রত্যাবর্তন। কালকে ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল হচ্ছে আজকে ছুটির দিন আর ভোটের রেজাল্ট 4 তারিখ। এর মাঝে 2-3 দিন মানুষের একটু এন্টারটেনমেন্টের খুব দরকার। নিশ্চয়ই মানুষ নানা রকম ভাবে খাটাখাটি করে ব্যাপারটা সামলেছে। আরো একদল তারা ইলেকশনের এই যে ক্যালকুলেশন এটা সেটাই আর একটা বৃহৎ সংখ্যক মানুষ অনেকদিন ধরে খাটছে এর জন্য। সুতরাং সবার জন্য আমি বলছি এই ছবিটা দেখা উচিত। দেখে নাও, তারপর আবার 4 তারিখ রেজাল্ট, আবার থাকতে হবে, আবার সব রেডি করতে হবে, আবার কি মনে হচ্ছে প্রত্যাবর্তন না পরিবর্তন? আমার তো মনে হচ্ছে প্রত্যাঘাত আসছে। আমার তো কয়েকটা দিন কি মনে হচ্ছে প্রত্যাবর্তন না পরিবর্তন? মানুষ যাকে ভোট দেবে সেই আসবে। আমি তো মনে প্রাণে চাই নিশ্চয়ই দিদিই থাকুক, কারণ প্রচুর আমাদের জন্য করেছে। বাট আলটিমেট ডেমোক্রেসি তো মানুষই শেষ বিচার করে, তো তারা যাকে ভোট দিয়ে আসবে সেই আসবে। এবছর নানান কিছু প্রেডিকশন হয়েছে, সেই দিক থেকে সোহেলকে না, আমি ওই প্রেডিকশনে বিশ্বাস করি না। 21 সালে ওরকম প্রেডিকশন অনেকে করেছিল। আর তো মাত্র 2 দিন, 4 তারিখে 11টা-12টার মধ্যে তো সব জানাই যাবে যে কি হবে না হবে। বাট আমি এখন আশাবাদী। হ্যাঁ, তিয়াশাকেও আমরা এবার মঞ্চে পেয়েছি নানান ভাবে। কি বলবে তিয়াশা, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি ওটা নিয়ে ভাবিনি, কারণ আমি সব ফ্যামিলি এই নিজে ঘুরে বেড়ানো এটা নিয়ে এত বেশি ওটা ভাবিনি। কারণ আমি অতটা ভাবি না, যখন যেটা হবে রেজাল্ট সেটা তো দেখতেই পাবো। বেশি ভাবলে আমার টেনশন হয়ে যায়, তো আমি ওটা নিয়ে কিছু ভাবিনি। দুজনেই শেষ করবো, নতুন কাজ কি আসছে? আমার তো চলছে। এখন আমার আসছে না, আসলে তো সবাই জানতেই পারবে। এখন কিছুদিনের ব্রেক। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।